হ্যালো বাঙালি, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম A to Z ইউটিউব চ্যানেলে। আমি আজকে দেখাবো ভুড়ি ভাজার রেসিপি। তো ভুড়ি রান্নার রেসিপিটা আমার এই চ্যানেলে আছে, তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো আমি আজকে দারুণ স্বাদের একটা ভুড়ি ভাজার রেসিপি দেখাবো। তো চলুন তার জন্য শুরু করা যাক। তো আমি ভুড়িটা জাল করে আগে থেকেই জাল করা ছিল, তার সঙ্গে ছিল একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু মাঝখান দিয়ে কুচি কুচি করে এইভাবে কেটে নিলাম। আর তার সঙ্গে একটা টমেটো এইভাবে ছোট ছোট করে কুচি করে নিলাম। আর তার সঙ্গে একটু ধনিয়া পাতা কুচিয়ে নিলাম। আর তার সঙ্গে আমি একটা আলু এইভাবে কুচিয়ে নিয়েছি চৌকো চৌকো করে। আলুটা এরকমভাবে কুচিয়ে নিয়েছি। আর আলুটা আমি সিদ্ধ করে নেব না, ডাইরেক্ট আমি তেল দিয়ে হালকা ভেজে আপনাদেরকে দেখাবো। দারুণ স্বাদ হবে আশা করি। তো আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে আমি তেলটি দিয়ে দিয়েছি। তেলটা গরম হবার জন্য একটু ওয়েট করেই আমি পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করতেই আছি। এখানটায় আপনাদের একটা কথা বলি, পেঁয়াজটা আমি যেহেতু আলুটা সিদ্ধ করে নিইনি, তার জন্য এখানে পেঁয়াজটা কিন্তু বেশি বাদামি কালার করা যাবে না। তো আপনারা বাদামি কালার বেশি করবেন না, তাহলে ভাজতে না ভাজতে পেঁয়াজটা পুড়ে যাবে। তো আমি এর ভিতরে দেখতে পাচ্ছেন হালকা কাঁচা কাঁচা এই অবস্থায় আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এটা ভালোভাবে হয়ে গেলে আমি এর ভিতরে লবণ দিয়ে দেব 1 চা চামচ। তো আপনারা অবশ্যই পরিমাণটা প্রথমে লবণের কম রেখে দেবেন। তো আমি লবণটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে না করতে তার ভিতরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। যেহেতু আমার বটটা আগে থেকেই হলুদ আর লবণ দিয়ে জাল করা ছিল, তার জন্য আমি অল্প মতো হলুদের গুঁড়া দেব। দিয়ে আমি এটা ঢাকা দেব। অল্প আঁচ দিয়ে আমি ঢাকা দিয়ে আমি এটা ভাজার চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিতে হবে। এটা যেহেতু আমি কোনো পানি ব্যবহার করব না, তো আমি এর ভিতরে সেই বটটা দিয়ে দেবো। বটটাও যাতে ভালোভাবে আরেকটু গলতে থাকে, তার জন্য আমি আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি এই ঢাকাটা চাপা দিয়ে দেব। দিয়ে আমি আরেকটু গলার জন্য ওয়েট করব। একবার এই বট বা ভুড়িটা ভেজে দেখবেন, অবশ্যই খেতে দুর্দান্ত ফ্লেভার বা স্বাদ। তো দেখতেই পাচ্ছেন আমার প্রায় অংশ গলে গিয়েছে। গলে গিয়েছে। আমি 2-4 বার ঢাকা দিয়ে আমি এইভাবে লো আছে আমি এই বটটা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে। তারই ভিতরে আমি এবার দিয়ে দেবো আদা রসুন একসঙ্গে বাটা। দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো। নাড়তে আমি এর ভিতরে দিয়ে দেবো সেই কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন তারপরে 2-4 বার নাড়াচাড়া করতে ভাজতে তারপরেই আমি দিয়ে দেব একটু মিট মশলা। 1 চা চামচ মিট মশলা দিয়ে দেবেন। মিট মশলাটা দিয়ে আমি তারপরে দিয়ে দেব গুঁড়ো লঙ্কাটা আমি অবশ্যই 1 চামচ দিয়ে দেবো। আপনারা যেমনটা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই তেমন দেবেন। তো আমি এখানে কোনো রকম কাঁচা ঝাল ইউজ করব না। তো তার ভিতরে দিয়ে দেবো শেষ পর্যায়ে হয়ে যাওয়ার একটু আগে দিয়ে দেবো ধনেপাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে জাস্ট নামিয়ে নেব। একটু মরিচের গুঁড়া ছড়িয়ে দিয়ে মরিচের গুঁড়াটা আমার ছড়ানো হয়ে গেছে, গিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এটা জিরে মরিচ একসঙ্গে মিক্স করা ভাজা গুঁড়া। তো গুঁড়াটা আমি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেওয়ার শেষ পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, তাই না? কতটা স্পাইসি, সত্যি খেতে দুর্দান্ত স্বাদ। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।
এমন কোনো আমি এতে উপকরণ মেশাইনি যেটা অ্যাভেলেবেল পাওয়া যাবে না। সমস্ত উপকরণ আপনাদের হাতের কাছেই আছে। আর আমি একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন ভাব উঠছে, আর গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটা ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিবেন, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক আশা জায়গায়। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন।